এই সঙ্গম যুগে ব্রাহ্মণ পরিবার শ্রেষ্ঠ পরিবার। পরিবারের অনেক মহিমা আছে। এই ঈশ্বরীয় পরিবার বারবার মেলে না, কল্পে একবারই মেলে এই ঈশ্বরীয় পরিবার। এত বড় পরিবার সারা কল্পে কখনো মিলবে না। পরিবারের গুণাগুণকে জানা আর পরিবারের মধ্যে চলতে থাকা, এটা হচ্ছে এক মহান সাবজেক্ট বা বিষয়। যে আত্মা এই পরিবার আর পরমাত্মার সাথে জুড়ে যায়, তার প্রতিটা শ্বাস সংকল্প সেবাতে লেগে যায়। ওম शांति। ब्रह्मा बाप समान जीवन में रहते जीवन मुक्त स्थिति की मजा लो। श्रेह की सौगात मन जीत जगत जीत बनकर दो। বাবা বলেন, ব্রহ্মা বাবার সমান জীবনে থেকে জীবন মুক্ত স্থিতির আধ্যাত্ম আনন্দ নাও। মন জিত জগৎ জিত হয়ে শ্রেহের উপহার দাও। আজকের দিন ব্রহ্মা বাবার অব্যক্ত হওয়ার বিশেষ স্মৃতির দিন। সব বাচ্চার নয়নের ব্রহ্মা বাবার স্নেহ মিশে আছে। বাবা বলেন, আজ 4টে বাজার আগেই বাচ্চাদের স্নেহ বতনেই পৌঁছে গিয়েছে ব্রহ্মা বাবার সাথে মিলন উদযাপন করতে। স্নেহের প্রতীক নিজের হৃদয়ে স্নেহের নিদর্শন হিসাবে মাথায় পৌঁছে গিয়েছে ব্রহ্মা বাবার কাছে। প্রতিটা মালার সুগন্ধিতে বাচ্চাদের স্নেহ মিশেই ছিল। প্রত্যেক বাচ্চার নয়ন আর সুন্দর স্মিত হাসির হৃদয়ের কথা বলছিল। ব্রহ্মা বাবা তোমাদের প্রত্যেকের স্নেহের রিটার্ন দিচ্ছিলেন। বাবা দেখছেন যে এখন সব বাচ্চা নয়নের ভাষাতে নিজের হৃদয়ে স্নেহ দিচ্ছেন, কেননা এই পরমাত্মা স্নেহ সব বাচ্চাকে সহজেই বাবার বানায়। এই অলৌকিক স্নেহ তাকে তোমাদের বানায় আমার বাবা অনুভবের মাধ্যমে। এই স্নেহ বাবার ভাণ্ডারের মালিক বানায়, কেননা বাচ্চারা বলেছে আমার বাবা। তো আমার বাবা বলার সাথে সাথে সর্বভাণ্ডারের মালিক হয়ে যাওয়া। এই স্নেহ দেহের বোধ সেকেন্ডে ভুলিয়ে দেহি অভিমানী বানিয়ে দেয়। বাবা ব্যতীত অন্য কিছুই আত্মাকে আকর্ষণ করে না। এই দিনের অনেক বড় মহত্ব আছে। শুধু স্মৃতি দিবস নয়, বরং সমর্থী দিবস। কেননা এই দিন বাবা বাচ্চাদের বিশ্ব সেবার জন্য স্বয়ং করাবন হার হয়ে বাচ্চাদের করণ হার বানানোর তিলক দিয়েছেন, করণ হার হওয়ার নিমিত্ত বানিয়েছেন। সেবাতে সফলতার সাধন স্বয়ং করাবন হার হয়েছে আর বাচ্চাদের করণ হার বানিয়েছেন। কেননা সেবাতে সফলতার সাধনে আমি করণ হার করাবন হার করাচ্ছেন। এই স্মৃতি বা এই স্থিতি অতি আবশ্যক। কেননা 63 জন্মের স্মৃতি আমিত্ববোধ অভিমানে নিয়ে আসে। করাবন হার করাচ্ছেন আমি নিমিত্ত করণ হার। এই স্মৃতির দ্বারাই নিজেকে নিমিত্ত মনে করায় দেহ অভিমান সমাপ্ত হয়ে যায়। তো বাচ্চাদের সেই জন্য তিনি করণ হার বানিয়েছেন, স্বয়ং করাবন হার হয়েছেন। করণ হার হওয়াতে আপনা থেকেই বাবা বলেন তোমরা নিমিত্ত অর্থাৎ নির্মাণ হয়ে যাও। বাপ দাদা বাচ্চাদের সেবায় নিমিত্ত হয়ে করায়। কারণ হিসাবে বাবা দেখেছেন যে যারা সেবাধারী তাদের ললাট ভাগে সেবার ফলস্বরূপ নক্ষত্র ঝলমল করছে। মেজরিটি বাচ্চা সেবা দেখে বাপদাদা খুশি,
সেই জন্য এমন বাচ্চাদের ব্রহ্মা বাবা বিশেষভাবে বাচ্চারা বলে অভিনন্দন করছেন। ब्रह्मा बाप विशेष खुशी भी हो रही है और आगे भी सेवा को निमित्त बन आगे बढ़ाने के लिए मुबारक दे रही है। अभी भी ब्रह्मा बाप बच्चों को आप समान फरिश्ता स्थिति में रहने के लिए इशारा दे रही है। बाप दादा ने देखा है कि बच्चों का अटेंशन है कि सदा जैसे ब्रह्मा बाप जीवन में रहते जीवन मुक्त में थे, इतनी जिम्मेवारी होते भी इतने बड़े परिवार को संभालना है। ব্রহ্মা বাবা বিশেষভাবে খুশি হচ্ছেন আর ভবিষ্যতেও নিমিত্ত হয়ে সেবা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন করছেন। এখন ব্রহ্মা বাবা বাচ্চাদের নিজের সমান ফরিস্তার স্থিতিতে থাকার জন্য ইশারা দিচ্ছেন। বাপ দাদা দেখেছেন যে বাচ্চাদের অ্যাটেনশন আছে। ব্রহ্মা বাবা যেমন জীবনে থেকে জীবন মুক্ত ছিলেন, এত দায়িত্ব থাকা সত্ত্বেও এত বড় পরিবার সামলেছেন। সবার যোগী জীবন বানানো, সেবার এত দায়িত্ব পালন করা, সেবাতে সর্বদাই বাচ্চাদের অগ্রচালিত করা, এত সব কিছু দায়িত্ব সত্ত্বেও জীবন মুক্ত হওয়ার আধ্যাত্মিক আনন্দে ছিলেন। সেই জন্য ভক্তি মার্গে ব্রহ্মার আসন রূপে কমল আসন দেখানো হয়। জীবন মুক্ত হয়েও এখন জীবন মুক্তির আধ্যাত্ম আনন্দ নিয়েছেন এবং তোমরা সব বাচ্চাকেও এমন বানিয়েছে। এখন তোমরা সব বাচ্চাকে ফরিস্তা হওয়ার ভিন্ন ভিন্ন যুক্তি বলে নিজের সমান বানাতে চান। এর জন্য বাপদাদা দেখেছেন সব বাচ্চার লক্ষ্য খুব ভালো। বাবা বলেন, তোমাদের যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের লক্ষ্য কি, তবে তোমরা কি বলো? স্মরণে আছে না? তোমরা কি বলো? বাবার সমান হতে হবে। তো বাবার সমান কি হবে? এই জীবনে জীবন মুক্ত জীবনের স্যাম্পেল হতে হবে। বাপ দাদা দেখেছেন যারা হোমওয়ার্ক দেয় তাতে অ্যাটেনশন তো দেয়, অনুভবও করে, কিন্তু সদা করে না, অর্থাৎ সর্বদাই করে না। এখনো পর্যন্ত যে কাজ তোমাদের দেওয়া হয়েছিল তার রিপোর্ট অনুযায়ী কিছু বাচ্চা পুরুষার্থ করতেই 1 মাসে অ্যাটেনশন দিয়েছে। রিপোর্ট কিছু জনের 1 মাসের রেজাল্ট খুব ভালো এসেছে। যে জন থেকে যারা তাদের রিপোর্ট পাঠিয়েছে বাপ দাদা তাদেরকে বাহো বাচ্চা বাহো বলে অভিনন্দন করেছেন। কিন্তু বাপ দাদা এখন কি চান? এখন বাপ দাদা সব বাচ্চার থেকে এটাই চান যে এখন তোমরা কখনো কখনো ঠিক থাকো, কিন্তু বাবা চান সর্বদাই ঠিক থাকো। তোমরা ভালো যোগী হয়েছ, কিন্তু বাবা তোমাদের সর্বদাই যোগী বানাতে চান। আজকাল বাপ দাদা বাচ্চাদের কাজ দেন সর্বদাই থাকার জন্য। প্রতি ঘন্টায় নিজের ক্ষেত্রে কোনো না কোনো যুক্তি রাখো, যা কখনো কখনো শব্দে বদলে সদা শব্দ এসে যায়। এখন বাপ দাদা এটা চান, যেমন প্রবাদ আছে যে মন জিততে পারে সেই জগৎ জিত। তো মনকে যে সংকল্পই দাও সে সেটাই করে। কেন? যেমন অন্য কর্ম ইন্দ্রিয়গুলি যখন যেভাবে চাও তেমন করে, সেরকমভাবে মনকে যে অর্ডার করবে সেটাই করে। তো তোমরা অভ্যাস করো, কিন্তু কখনো সেটা আবার করো না। বাপ দাদা এখন এটাই চান যে মনের শক্তির লাগাম দ্বারাই যেভাবে চালাতে চাও সেভাবেই চালাও। যে গায়েন আছে মন জিতলেই জগৎ জিত, এটা কার গায়েন আছে? বাবা বলেন, তোমরা সব বাচ্চারা তো জানো না তোমাদেরই গায়েন। সব কল্পই করেছে তবে গায়েন হয়েছে। কেননা যেরকম অন্যান্য কর্মী ইন্দ্রিয়গুলিকে
আমার বলো সেরকম মনকেও তো আমার বলে থাকো। তো তোমরা আমার বলা অর্থাৎ মালিক হওয়া, মনে যে সংকল্প করতে চাও, যত সময় সংকল্প করতে চাও তা করো, কেননা আমিত্ব রয়েছে না। তো বাপ দাদা এই স্নেহের দিনে এই হোমওয়ার্ক দিতে চান যে সংকল্প করতে চাও সেই সংকল্প উৎপন্ন হোক। যদি তোমরা শুদ্ধ সংকল্প করতে চাও তবে সেই শুদ্ধ সংকল্প যেন ব্যর্থকে সমাপ্ত করে দেয়। চাইছো যোগ লাগাতে আর সংস্কারের কারণে ব্যর্থ সংকল্প চলছে কিংবা যোগের সিদ্ধি প্রাপ্ত হচ্ছে না, তাহলে এই কন্ট্রোল তো থাকা উচিত। যদি 1 ঘন্টা যোগ লাগাতে চাও তো মন যেন ডিস্টার্ব না করে। আত্মা মালিক, মন মালিক নয়। মন তো আত্মার সাথী। তো সাথীকে ভালোবেসে অর্ডার করো, মন জিত হও। যখন অর্ডার করছো তখন আজকের দিন থেকে ব্যর্থ সংকল্প আসতেই দিও না। আজ 2-4 ঘন্টা যোগের স্টেজে থেকেই কর্ম করো বা যোগ লাগাও, তো করতে পারবে না। তো ঠিক আছে, যা অতীত তা অতীত হতে দাও, কিন্তু আজকের দিনে মনকে অর্ডার করো এখন থেকে ব্যর্থ संकल्प फुल स्टॉप देते হবে। आज योग में यही लक्ष्य रखो, उसी प्रमाण सारे दिन का पुरुषार्थ करना पड़ेगा। बाप से स्नेह में जो बाप कहे वह करना है। संकल्प व्यर्थ बंद उसकी जुक्ति है। ब्रह्मा बाप के स्नेह को दिल में याद करो, चाहे साकार में देखा चाहे नहीं देखा, लेकिन बुद्धि बल द्वारा तो सभी ने देखा है ना। बाबा बोलें आज যোগে এটাই লক্ষ্য রাখো, এই অনুসারে সারা দিনে পুরুষার্থ করতে হবে। বাবার প্রতি স্নেহতে সেটাই করতে হবে যা বাবা বলবেন। ব্যর্থ সংকল্প বন্ধ। এর যুক্তি হলো ব্রহ্মা বাবার স্নেহ অন্তর মনে স্মরণ করো। হতে পারে তাকে সাকারে দেখছো অথবা দেখোনি, কিন্তু বুদ্ধি বলে দ্বারাই তো সবাই দেখেছো না। দেখেছো নাকি দেখোনি? বাবা বলেন আমি বাবার ভালোবাসা দেখেছি, ব্রহ্মা বাবার পালনা দেখেছি, তো সেরকম অনুযায়ী চলছি। তারা হাত তোলো। আচ্ছা, হাত তুলে তো খুশি করে দিয়েছো। বাপ দাদা খুশি, তবুও তো তোমরা সাহস রেখেছ। কিন্তু যখনই তোমাদের মানসিক বল কম হয়ে যায় তখন বাবার সাথে সর্বদাই কত সম্বন্ধ আছে তা স্মরণ করো। কখনো বাবা কখনো বাচ্চা হয়ে যান, কখনো বাচ্চা তো কখনো সখা হয়ে যান। সেই জন্য হয় সম্বন্ধ স্মরণ করো অথবা প্রাপ্তি স্মরণ করো। প্রাপ্তি আর সম্বন্ধ আজ যেমন অন্তর মনে স্মরণ করছো না, তেমনি স্মরণ করার স্নেহ ভালোবাসায় বিকশিত হবে। আজ সবার হৃদয়ে ব্রহ্মা বাবার ভালোবাসার বিকাশ ঘটছে। সুতরাং যখনই কিছু উপর নিচে হবে তখন সম্বন্ধ আর প্রাপ্তিকে স্মরণ করো। তো বুঝেছো আজ কি করতে হবে? মনজিৎ জগৎজিতের যে গায়েন আছে সেই স্বরূপ ধারণ করতে হবে। অর্ডারে চালাও। এখন তোমরা একটু ফ্রি ছেড়ে দিয়েছ, যে নিজের কাজ করছে এখন অ্যাটেনশান দাও। মন আমার অর্ডারে চলবে নাকি মনের অর্ডারে তুমি চলবে? চাইছো জ্ঞানের বিষয় রন্ধন করতে আর এসে যাচ্ছে তুচ্ছ বিষয়। সুতরাং কি হলো? মন মালিক হয়েছে নাকি তুমি মালিক হয়েছ? তো সবাই তোমরা হোমওয়ার্ক বুঝেছো। মন জিত হতে হবে, যা অর্ডার করবে সেটা মানবে, অবশ্যই মানবে, অ্যাটেনশান দিতে হবে। ব্যাস, মাতারা এবং টিচার্স হতে পারে। अच्छा, बाप दादा से स्नेह बहुत सहयोग देता है। मेरा बाबा कहा दिल से, तो मेरा बाबा कहा तो मैं कौन? बाप का सिखिलदा बच्चा। सभी कितने बारी कहते हो मेरा बाबा मेरा बाबा? कितने बार कहते हो? बाप सुना है ना, सब नोट करता है।
डबल फर्नेस भी सुन रहे हैं। বাবা বলেন এটা ভালো, বাপ দাদার প্রতি স্নেহ প্রেম অনেক সহযোগ দেয়। হৃদয় থেকে বলছো আমার বাবা, তো আমার বাবা বলেছো, তাহলে আমি কে? বাবার হারানিধি বাচ্চা। সবাই কতবার বলো আমার বাবা আমার বাবা, কতবার বলো? বাবা শোনেন, সব নোট করেন, ডবল ফরেনার্স শুনছে, তাই না? বাপদাদা দেখছেন যে ফুল সিজন ডবল ফরেনার্স পূর্ণ উপস্থিত রেখেছে, মধুবনে সব টাইমে উপস্থিত থেকেছে। এখন এই রেজাল্ট বাপ দাদা দেখতে থাকবেন, আর তোমরা সবাই সাক্ষী হয়ে নিজের রেজাল্ট নিজে দেখতে থাকো। এটা স্মরণে রেখো যে বাপ দাদার কাছে তোমরা মালিক হওয়ার প্রতিজ্ঞা করেছো। বাপ দাদা এখন বাচ্চাদের কমপক্ষে একটা জনকে তো এই কার্য দিতেই পারেন যে এই জন এই সপ্তাহে কিংবা 15 দিনের রেজাল্ট দেবে। ব্যর্থ সংকল্প নয়, বরং যে বিষয় মনকে দিয়েছ সে করেছেন নাকি করেনি। বাবা বলেন প্রতিদিনের মুরলিতে বাবা যা বলেছেন, যদি তোমরা বাচ্চারা তা করছো তবে সেটা বলা হয়ে থাকে বাবার হারানিধি বাচ্চা, আজ্ঞাকারী বাচ্চা হিসেবে করছো। কি করতে হবে তোমাদের? রোজের মুরলি পড়ো, কেননা বাপ দাদা দেখেছেন মেজরিটি বাচ্চারা মুরলি ভালোবাসে। এমনকি যদি কেউ নাও ভালোবাসে, যদি কোনো বাচ্চা বাপদাদাকে বলে বাবা আপনার জন্য আমার অনেক ভালোবাসা আছে, কিন্তু বাবার ভালোবাসা কার প্রতি? তিনি মুরলি ভালোবাসেন। মুরলি শোনাতে তিনি কত দূর থেকে আসেন? কোনো টিচার এমন হবে যে এত দূর থেকে পড়াতে আসবে? তো বাবার ভালোবাসা যখন মুরলির প্রতি, তখন যারা আমার বাবা বলে তাদের প্রথম ভালোবাসা বাবার সাথে, বাবার মুরলির প্রতি হওয়া উচিত। দেখো ব্রহ্মা বাবা একদিনও মুরলি মিস করেননি। এমনকি যখন তিনি কারণে অকারণে বোম্বে যেতেন তখন তিনি মুরলি লিখতেন, আর মাতেশ্বরী সেই মুরলি শোনাতো। লাস্ট ডেতে যখন শরীর তেমন ভালো ছিল না, তিনি সকালে ক্লাস করাননি, কিন্তু সন্ধ্যার ক্লাস করানোর পরে অব্যক্ত হয়েছেন। তো ব্রহ্মা বাবার ভালোবাসা কিসের প্রতি ছিল? মুরলির প্রতি। যারা মনে করে আমার ভালোবাসা বাবার জন্য, তো বাবার যার প্রতি ভালোবাসা ছিল বাচ্চাদের থাকা উচিত তো না? সেই জন্য বাবা মনে করেন যে মুরলি পড়া উচিত বা ক্লাসে অধ্যয়ন করা উচিত। যদি কেউ নিরুপায় হয় এবং কোনো অজুহাত দিচ্ছে না, একটা যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে অন্য কারোর থেকে শোনো। যারা উপলব্ধি করতে পারছো যে মুরলি এত গুরুত্ব বজায় রাখবো, তারা হাত তোলো। আচ্ছা, এখানে তো সব দেখা যাচ্ছে। যারা পিছনে বসে আছো তোমাদের বাবা দেখছেন, আচ্ছা খুব ভালো। বাবা মাঝে মাঝে পেপার নেবেন। আজ যারা মুরলি শোনেনি, টিচার তাদের নাম লিখে পাঠাও, পছন্দ না? ব্রহ্মা বাবা সব বাচ্চার সাথে মিলিত হয়ে সস্নেহে সব বাচ্চাকে নয়নের দ্বারাই অনেক অনেক स्नेह दीच्छेन। अच्छा है, बाप दादा से स्नेह बहुत सहयोग देता है। विदेश वालों को सेवा का उमंग उत्साह अच्छा है। बाप दादा सभी बच्चों को यही कहता कि सेवा खूब करो, क्योंकि समय कभी भी बदल सकता है। जो सेवा करना चाहोगे लेकिन कर नहीं पाओ, ऐसा समय भी आने वाला है। इसलिए जो करना है वह अब करो, कब नहीं अब। बाप दादा हमेशा कहते कि काल पर नहीं छोड़ो, आज पर ही नहीं। বাবা বলেন ডবল বিদেশি ভাই বোনেদের সাথে ডবল বিদেশিদের উৎসাহ উদ্দীপনা ভালো। বাপ দাদা এটা বলেন যে খুব সেবা করো, যে কোনো মুহূর্তেই সময় বদলে যেতে পারে। চাইবে সেবা করতে কিন্তু করতে পারবে না, এমন সময়ও আসবে। সেই জন্য যা করতে হবে তা এখন করো, পরে নয়, এখন। বাপ দাদা প্রায়ই বলে থাকেন পরে কখনো এর উপরে ছেড়ো না, আজের ওপরে নয়,
এখন, কেননা সময় 5 তত্ত্ব বাবার কাছে আসে। আমাদের বলো কতকাল যাব দুঃখ চলবে? নিজেরাই দুঃখী হচ্ছ তো কি করবে? মনুষ্য আত্মাদের দুঃখী করবে তো না। সুতরাং তোমরা যারা এসেছো তাদের সংকল্প করতে হবে। যেমন ব্রাহ্মণ জীবন আবশ্যক, তেমনি এখনই সময় অনুসারে প্রত্যেককে সেবা দেওয়ার আবশ্যক। করো বা করাও। আর তো বাপদাদা হোমওয়ার্ক দিয়েছেন, তোমাদের মনজিৎ জগৎজিৎ হতে হবে। তোমাদের গায়েন আছে, সেটা রিপিট করতে হবে। বাবা বলেন, চারপাশ থেকে বাচ্চাদের মারফতে সংবাদ এসেছে। চারপাশ থেকে ভালোবাসার মিষ্টি মিষ্টি ভাবের কিংবা ভিন্ন ভিন্ন শব্দের স্মরণে ভিন্ন ভিন্ন পত্র এসেছে। এখন যে বাচ্চারা সম্মুখে বসে কিংবা দূরে বসে দেখছে, বাপদাদা শুনছে যে চতুর্দিকে এই চেষ্টা করছে যে প্রতিটা দেশের সেন্টারে গিয়ে দেখে শোনে। রাত যতই হোক না কেন তবুও দেখে। এটা সায়েন্সের সাধন তোমাদের জন্য বেরিয়েছে আর তোমাদের লাভ হচ্ছে। কিন্তু সায়েন্সের দ্বারাই বিনাশও হয়, তবুও তোমাদের রাজ্যের জন্য করছে। তো চারপাশে স্নেহী বাচ্চারা ब्रह्मा बाबार विशेष स्मरणे आछे। सच्चाई सफाई की धारणा द्वारा समीपता का अनुभव करने वाले संपूर्ण मूर्त भाव। सभी धारणाओं में मुख्य धारणा है सच्चाई और सफाई। एक दो के प्रति दिल में बिल्कुल सफाई हो। जैसे साफ चीज में सब कुछ स्पष्ट दिखाई देता है, वैसे एक दो की भावना भाव स्वभाव स्पष्ट दिखाई दे। जहाँ सच्चाई सफाई है वहाँ समीपता है। जैसे बाप दादा के समीप हो, ऐसे आपस में भी दिल की समीपता हो, स्वभाव की भिन्नता समाप्त हो जाए। इसके लिए मन के भाव और स्वभाव को मिलाना। जब स्वभाव में फर्क दिखाई ना दे तब कहेंगे संपूर्ण मूर्त। बाबा बोलें, सत्यता और स्वच्छता धारणार द्वाराई निकटेर अनुभव करे सम्पूर्ण मूर्त होते हबे। समग्र धारणार मध्य मुख्य धारणा हलो सत्यता और स्वच्छता। परस्परेर प्रति सम्पूर्ण भावे हृदये स्वच्छता थाकबे। स्वच्छ जिनिसेर जेमन सबकिछु स्पष्ट देखा जाय, तेमनि परस्परेर भावना भाव स्वभाव जेमन स्पष्ट रूपे दृश्यमान हय। जेखाने सत्यता स्वच्छता थाके, निकटे थाके अर्थात काछे थाके, जेभावे बाप दादार काछे आछो सेभावे निजेदेर मध्य हृदयेर काछे जेन बजाय थाके। स्वभावेर भिन्नता जेन समाप्त हये जाय। एर जोन्नो मनेर भाव और स्वभाव मेलाते हबे। जखन स्वभावे पार्थक्य देखा जाबे ना, तखन बला हबे सम्पूर्ण मूर्त। बिगड़े हुए को सुधारना ये सबसे बड़ी सेवा है। बाबा बोलें, जा किछु नष्ट हये गियेछे ता सुधरे देया सबथेके बड़ सेवा। ज्वाला स्वरूप स्थितिते थेके शक्तिशाली स्मरणेर अनुभव करते हबे। योग के ज्वाला रूप बानानोर जोन्नो सेकेंडे बिंदु स्वरूप हये मन बुद्धि के एकाग्र करार अभ्यास बार बार करते हबे। स्टप बलार साथे साथे सेकेंडे व्यर्थ देहबोध थेके जेन मन बुद्धि एकाग्र हये जाय। सारा दिन एमन कंट्रोलिंग पावर यूज करो। पावरफुल ब्रेक द्वाराई मन बुद्धि के कंट्रोल करते हबे। मन बुद्धि के जेखाने लागाते चाओ सेखाने जेन सेकेंडे जुक्त हये जाय। ओम शांति।